কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে তদারকি করতে ঢাকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী। এমন ব্যতিক্রম দৃশ্যের দেখা মিলল এবারের ঈদুল আজহায়। এমনকি দায়িত্বে অবহেলার জন্য কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয় সরকার প্রধানের নির্দেশে, জানিয়ে বিভিন্ন মহল থেকে আসে ইতিবাচক প্রতিক্রিয়া। উন্নয়নের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন এবারের ঈদে সরকারের জনসম্পৃক্ত ও গণমুখী বিভিন্ন উদ্যোগের কথা জানাতে সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। আপনারা হয়তো দেখেছেন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ঈদে সবাই কম বেশি ছুটিতে থাকলেও ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী। আমরা সবাই কম বেশি ছুটি কাটিয়েছি। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু একটি মুহূর্তও ঘরে বসে থাকেনি, প্রতিটি মুহূর্তই কাজ করেছে। কোথায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, কোথায় কারো গাফলতি, এগুলো কিন্তু উনি নিজে গাড়িতে বসে বসে ফোন করিয়েছে যে এলাকার দায়িত্ব কার, এই কাজটা কার, এটা পরিচ্ছন্ন কেন হলো না, এটা কার দায়িত্ব ছিল, এগুলো কিন্তু উনি পুঙ্খানুপুঙ্খভাবে এগুলো তদারকি করেছেন নিজে। এবং ঘুরে এসে বাসায় বসেও কিন্তু সে ক্ষান্ত হননি। ওখানে বসে বসে কারা কারা গাফলতি করেছে তাদেরকে ফোন করেছে, বুঝিয়েছে যে দেশটি সবার। উপদেষ্টা মাহাদি আমিন বলেন, এবারের ঈদে নিশ্চিত করা হয়েছে সরকারের আন্তরিক সদিচ্ছা ও জনকল্যাণমুখী প্রশাসনিক ব্যবস্থা। 10টি গণমুখী পদক্ষেপের ফলে ঈদ ব্যবস্থাপনায় এসেছে ইতিবাচক পরিবর্তন। নির্বিঘ্নে ঈদ যাত্রা নিশ্চিতকরণ, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ, দেশীয় পশুর বাজার সুরক্ষা, দ্রুত বর্জ্য অপসারণ, গণপরিবহনের শৃঙ্খলা, চাঁদাবাজি ও সিন্ডিকেট দমন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, চামড়া খাতে সুস্থ ব্যবস্থাপনা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, এই 10টি অগ্রাধিকার ছিল মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান বা অন্যতম নির্দেশনা। এসব উদ্যোগের সমন্বিত বাস্তবায়নে ঈদ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে এবং রাষ্ট্রীয় সেবাকে আরও জনসম্পৃক্ত করার যে প্রচেষ্টা তারও প্রতিফলন ঘটিয়েছে। বিগত বছরগুলোতে আমরা দেখেছি রাস্তায় রাস্তায় গরুর হাট বসানোর ফলে জনদুর্ভোগ সৃষ্টি হয়, কিন্তু এবার রাস্তার বদলে খোলা জায়গায় গরুর হাট বসানোয় রাস্তায় যানজট থেকে মানুষ যথেষ্ট রেহাই পেয়েছেন। সরকারের পদক্ষেপের ফলে চাঁদাবাজি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমায় মানুষ কাঙ্ক্ষিত দামি কোরবানির পশু কিনতে পেরেছেন বলে জানান মাহাদি আমিন। পশুবাহী ট্রাকে চাঁদাবাজি রোধে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ও শক্ত ভূমিকা রেখেছে। একই সঙ্গে পশুর হাটে ইজারা বহির্ভূত চাঁদা আদায় বন্ধেও কঠোর অবস্থান ছিল। মহাসড়কে পশুবাহী গাড়ি থামিয়ে চাঁদাবাজির ঘটনা অনেকাংশে নিয়ন্ত্রণ করায় বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়নি। মধ্যস্বত্বভোগী চক্রের প্ররোচনায় অস্বাভাবিকভাবে পশুর দাম বাড়েনি এবং সাধারণ ক্রেতারা তুলনামূলকভাবে স্থিতিশীল দামে ক্রয় করতে পেরেছেন। বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন নজির তৈরির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকারের ভেতরে জবাবদিহিতার সংস্কৃতি তৈরি হয়েছে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পবিত্র ঈদুল আজহার পরবর্তী